তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাই না, আল্লাহর দরবারে কান্না করতাম, দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম রে মঈনুদ্দিন, আমি মা এক ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই না। এরে আল্লাহর বান্দারা, আজকে বয়ান শুনেন, কানে ঢুকে না কেন? কানের ভেতরে তো নাপাক ঢুকায় রাখছেন। রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত। কয়জন বাবা মুখে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আযানের আওয়াজ দিছি, বাম কানে ইকামতের আওয়াজ দিছি। সন্তান আসা মাত্রই হসপিটালে, খালি হসপিটালে দৌড়ায়, মসজিদ বাদ দিয়া। চিন্তা করে, মসজিদে যায় না, কই যায়? হসপিটালে যায়, পরীক্ষা করে, কয়দিন আর বাকি, 10 কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো, ওখানে আযান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই। আছে হসপিটালে আলাদা মুয়াজ্জিন আছে, জাতি জানেই না যেটা লাগে। যেই সন্তানের এখানে আযান আর ইকামত আছে, ওকে বেঈমান বানানো যাবে না, মুরতাদ বানানো যাবে না। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না? এই জন্য এখনো সময় আছে, তওবা করেন, কয়দিন আর বাহাদুরি করবেন? যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল, মানুষ তাদের এখনো স্মরণ করে, আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহব্বতে নেয় না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে একটাই অনুরোধ সারা দেশে করি, আজও করি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনদিন মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম, মুরব্বিরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না, শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না, আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না। আল্লাহর কাছে তওবা করো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য বলো আসেনি। আর কোন ওজের দরকার নাই। এই কথাটা নিজেকে, নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজি হয়, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজও আদায় করে। এর আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার জীবনটা দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। এর মুরব্বিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মরিয়া গেল আর গুনাহ করবেন না। ও যুবকরা, তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলো। আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া